বিনিয়োগকারীদের মূলধনী মুনাফার ওপর কর আরোপ হতে পারে এমন খবরে লাগাতার দরপতন চলছে শেয়ার বাজারে। গেল এক মাসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় 1.5 লাখ কোটি টাকার মূলধন হারিয়েছে। আগামী বাজেটে নতুন করে বাজারে কোনো ধরনের কর আরোপ না করা সহ 5টি দাবি জানিয়েছে ডিএসসি। বিএসসিসি চেয়ারম্যানও যারা কর দিচ্ছেন তাদের উপর নতুন করের বোঝা না বাড়ানোর কথা বলছে। বাজেটে শেয়ার বাজারে নানা স্তরের কর হার নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন বেঙ্গল ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাজার বিশ্লেষক তাহিদ আহমেদ চৌধুরী। তাহিদ আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থচকের আজকের আলোচনে। আগামী বাজেটে বিনিয়োগকারীদের মূলধন মুনাফার উপর কর আরোপের একটি কথা চলছে। এনবিআর এর এমন কথার উপর বাজারে আমরা দেখছি টানা দরপতন চলছে। আবার গেইন ট্যাক্সের স্থগিতের যে মেয়াদ সেটিও বাড়ানোর আবেদন জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। কি মনে করেন এই ট্যাক্স আরোপের ফলে আসলে কি প্রভাব পড়তে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। ইন্টারনেট একটু দুর্বল থাকার জন্য ক্লিয়ার হচ্ছে না আপনার কথাগুলো, বাট আউটফুলি আপনারা আমায় শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমি আবারও প্রশ্নটি করছি। আসলে মূলত যেটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে মূলধনী মুনাফার উপর কর আরোপ হতে পারে আগামী বাজেটে বিনিয়োগকারীদের যে মূলধনী মুনাফা তার উপর। এনবিআর এর এমন কথার পর আমরা দেখতে পাচ্ছি বাজারে টানা দরপতন চলছে। এই অবস্থায় গেইন ট্যাক্স স্থগিতের যে মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা। এই ট্যাক্স আরোপের ফলে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? আমার যেটা মনে হয় যে গেইন ট্যাক্সের জন্য শুধু বাজার নিম্নগামী, এটা বলা ঠিক হবে না। বাট অবভিয়াসলি গেইন ট্যাক্স আরোপের যে ইনিশিয়েটিভ রেভিনিউ বোর্ড নিচ্ছে, আমার মনে হয় এটা একটু বিবেচনা করা উচিত। বিকজ ওভারঅল শুধু বাংলাদেশের ইকোনমি না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমি খারাপ যাচ্ছে বিকজ অফ আপনার কোভিড এর জন্য। কোভিড এর পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে মিডল ইস্টের অন্যান্য ইস্যু, এগুলোকে। সো আমার মনে হয় যে শুধু যে এই ক্যাপিটাল গেইন কর আরোপ করা হবে এটার জন্য শুধু মার্কেট নেগেটিভ হচ্ছে, এটা আমি পুরোপুরি মানতে রাজি না। আমার মনে হয় সাথে বাংলাদেশের ইকোনমিক প্রেসার যেটা আছে এটার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ডলার অনেক শক্তিশালী হচ্ছে, তারপরে আপনার ইনফ্লেশন হাই, তারপরে বাংলাদেশ মার্কেটে ওভারঅল কনফিডেন্টের, আমাদের ইনভেস্টরদের কনফিডেন্টের অভাব, প্লাস আপনার আমাদের যে ছোট ছোট স্মল ইনভেস্টর যারা আছেন ওনারা অনেক বেশি প্যানিক থাকেন সবসময়, এটা একটা রিজন। বাট আমার মনে হয় রেভিনিউ বোর্ড এইটা বিবেচনা করা উচিত, যেহেতু মার্কেট অনেক খারাপ, ইকোনমি অনেক প্রেসার মধ্যে আছে। এই মুহূর্তে আসলে ক্যাপিটাল গেইনে, ইন্ডিভিজুয়াল ক্যাপিটাল গেইনে কর আরোপ না করাই ভালো। আমার মনে হয় এটার জন্য আরো 2-3 বছর ওয়েট করা যায়, তারপরে দেখে বাজার ভালো হলে তখন করা উচিত। আর শুধু যে ক্যাপিটাল গেইনে কর আরোপ করবেন এটা না করে আপনার ক্যাপিটাল লস হলে আসলে এটা কিভাবে ক্যারি ফরওয়ার্ড করা যাবে এটা বিবেচনা করা উচিত। কারণ বাংলাদেশে অনেকে ক্যাপিটাল লস করেন, এই লস গুলো আসলে কেমনে অফসেট করা যায় এগুলা বিবেচনা করে তারপর যদি ওনারা কর আরোপ করেন তাইলে মনে হয় একটু মার্কেট একটু পজিটিভলি নিবে। বাট দিস ইজ নট দ্য অনলি রিজন যে কর আরোপ করা হবে ক্যাপিটাল গেইনে উপরে, সেজন্য মার্কেট এত বেশি নেগেটিভ। আমার মনে হয় অন্যান্য ইস্যু এটার সাথে জড়িত আছে। আরও একটি বিষয় একটু দৃষ্টি আরোপ করতে চাই, সেটি হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির বর্তমান কর হার 2.5% বাড়িয়ে 22.5% করতে যাচ্ছে এনবিআর। বর্তমানে নন লিস্টেড কোম্পানির কর হার 27.5%, যেখানে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য 10% হওয়ার কথা, সেখানে উল্টো পথে হারছে এনবিআর। তাহলে কোম্পানিগুলো কেন শেয়ার বাজারে আসবে? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার মনে হয় এই ডিফারেন্সটা 10 অথবা তার চেয়ে বেশি করা উচিত। বিকজ আপনি একটা কোম্পানি মার্কেটে আসলে ওদের রিপোর্টিং সিস্টেম অনেক ইমপ্রুভ হয়, ট্যাক্স ব্যাটে অনেক স্বচ্ছতা আছে। তারপর যখন ডিভিডেন্ড দেয় আপনার, তখন সাধারণ বিনিয়োগকারীরা এটাতে বেনিফিটেড হয়, ইনস্টিটিউশনাল ইনভেস্টর এটা বেনিফিট হয়। প্রসেস গুলো অনেক ইজি হয় এবং রেগুলেশন অনেক বেশি স্ট্রিক্ট থাকার ফলে ওই ডিক্লারেশন গুলো কোম্পানি ক্ষেত্রে, কর্পোরেট কোম্পানি ক্ষেত্রে অনেক ভালো হয়। সো আমি বলবো এটা এটলিস্ট 10-12% করা উচিত। এটা যদি রাদার আরো গ্যাপটা ছোট করে ফেলা হয় তাহলে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ লিস্টিং? সো আমার মনে হয় এই জিনিসটা মানে খুব তাড়াতাড়ি দেখা উচিত, যাতে যেহেতু আমরা চাচ্ছি ডিএসসি, এসইসি এবং মার্কেট ব্যাংক সবাই মিলে চাচ্ছে যে ভালো ভালো কোম্পানিগুলো, মাল্টিনেশনাল কোম্পানিগুলো আমাদের লিস্টিং এ আসুক। কিন্তু বাট বিকজ অফ মানে একটা কোম্পানি লিস্টেড হওয়ার পরে রেগুলেটরি রিকোয়ারমেন্ট বেশি বেড়ে যাচ্ছে, রিপোর্টিং রিকোয়ারমেন্ট বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আসলে ওইভাবে বেনিফিট পাচ্ছে না। তো ট্যাক্সে যদি একটা বড় বেনিফিট পায় তাহলে ওরা তো আসতে বেশি ইন্টারেস্ট হবে যে ঠিক আছে আমি লিস্টেড হইলে তো ট্যাক্সের 10-12% গ্যাপ পাচ্ছি, দিস ইজ এ বিগ বেনিফিট।
এই বেনিফিটটা শুধু এইভাবে চিন্তা করা উচিত না, ট্যাক্সের বেনিফিট পাচ্ছে কিন্তু দে আর গিভিং দ্য ডিভিডেন্ড টু জেনারেল ইনভেস্টর। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ক্যালকুলেশনে আনা উচিত, বিকজ বিফোর ইম্পোজিং দ্য ট্যাক্স, যে লিস্টেড হইলে আসলে ওর ট্যাক্স ব্যাট কতটুকু বাড়তেছে, নন লিস্টেড অবস্থায় কি আছে, লিস্টেড হওয়ার পরে এটা মার্কেটে আসার পরে ইনভেস্টরের ক্যাপিটাল গেইন দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে, কমপ্লায়েন্স ইস্যু অনেক বেশি ওদের জন্য স্বচ্ছ হচ্ছে। তো সবকিছু মিলে আমার মনে হয় এটা ইন্ডিয়ার, যেহেতু সবারই এটা একটা রিকোয়েস্ট রেগুলেটরের পক্ষ থেকে, মার্চেন্ট ম্যাগাজিনের পক্ষ থেকে, ব্রোকারের পক্ষ থেকে, তো আমার মনে হয় এটা মানে এনবিআর মনে হয় আরও একটি বিষয় যাচাই বাছাই করা হয়তো প্রয়োজন রয়েছে। বেশ দারুণ কিছু মতামত আপনার কাছে পাওয়া গেল। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য তাহিদ আহমেদ চৌধুরী, ধন্যবাদ জানাচ্ছি আজকে সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তাহিদ আহমেদ চৌধুরী, সিইও বাংলাদেশ ইনভেস্টমেন্ট, এবং একই সাথে তিনি বাজার বিশ্লেষক। তার সাথে কথা বলছিলাম দেশে বর্তমান যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে শেয়ার বাজার সম্পর্কিত এবং তার যে প্রভাব, এবং বিনিয়োগকারীদের বর্তমান অবস্থা, আয় কর আরোপের নানা ধরনের সিদ্ধান্তের যে প্রভাব, সেই বিষয়গুলো নিয়ে।